বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ লিটন, লিটন বেসিক স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এর আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম সিলেবল এবং তার প্রকারভেদ সম্পর্কে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব সিলেবলের বিভাজন সম্পর্কে। বন্ধুরা, আমরা ইংরেজি শুদ্ধভাবে উচ্চারণের জন্য আমাদের জানতে হবে সিলেবলের বিভাজন সম্পর্কে। তাই এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আজকে 4টি রুলসের মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে একটি শব্দকে খুব সহজেই সিলেবলে আমরা ভাগ করে উচ্চারণ করতে পারি। তো আমরা 1 নম্বর রুলসে যেটি পড়ব তার আগে আমরা জেনে নেব সিলেবল বিভাজনটা কি। বন্ধুরা, সিলেবল বিভাজন হলো কোনো একটি শব্দকে বিশেষ কিছু নিয়ম নীতির ভিত্তিতে সিলেবলে ভাগ করে পড়া হচ্ছে সিলেবল বিভাজন। তাহলে আমরা প্রথম রুলসে আমরা যেটি জানব সেটি হচ্ছে কোনো একটি শব্দকে সিলেবলে ভাগ করার জন্য ওই শব্দে অবস্থিত কনসোনেন্টগুলোকে তার সামনের এবং পেছনের ভাওয়েলগুলোর সাথে আমরা যুক্ত করে উচ্চারণ করব। উদাহরণ হিসেবে আমরা দেখি, এক্সামিনেশন এই শব্দটিকে যদি আমরা সিলেবলে ভাগ করি তাহলে আমরা 1 নম্বর রুলসের সাহায্যে দেখব যে এক্স একটি কনসোনেন্ট এবং কনসোনেন্টের সামনে এবং পেছনে রয়েছে ভাওয়েল। তাহলে আমরা ভাওয়েল 1 নম্বর রুলসে বলছে যে কোনো একটা শব্দে অবস্থিত কনসোনেন্টগুলোর সামনে এবং পেছনের ভাওয়েলগুলোর সাথে যুক্ত করে উচ্চারণ করতে হবে। তাহলে এক্স একটি কনসোনেন্ট, এই কনসোনেন্টের সামনে এবং পেছনে ভাওয়েল রয়েছে, এগুলোকে আমরা যুক্ত করব। যেহেতু এটুকু একবারে উচ্চারিত হয় সেহেতু আমরা একসাথে এগুলো নিব। তাহলে ই এক্স এ আমরা একসাথে নিলাম। একজা, এম একটি কনসোনেন্ট, কিন্তু যেহেতু এর পূর্বে আমরা ভাওয়েলটিকে নিয়ে ফেলেছি সেহেতু সেটাকে আর আমরা নেব না, তাহলে পরের ভাওয়েলকে আমরা নেব। তাহলে এম আই, একজা মি। অনুরূপভাবে এন এ সান, টি আই ও এন, সান। তাহলে এক্সামিনেশন। আমরা যদি দেখি কনভারসেশন, এই শব্দটিকে যদি আমরা সিলেবলে ভাগ করি তাহলে কি আমাদের দাঁড়াবে? আমরা একসাথে এটা নেব কন, কারণ একবার এটা উচ্চারিত হচ্ছে এবং ভাওয়েলের সাথে কনসোনেন্টের পূর্বে আমরা যে ভাওয়েলটা আছে তাকে আমরা একসাথে যুক্ত করে নেব। তাহলে কন, ই একটি ভাওয়েল, ভি একটি কনসোনেন্ট, এই কনসোনেন্টের পরে আমাদের রয়েছে ভাওয়েল। তাহলে আমরা ভাওয়েলগুলোকে যুক্ত করে নেব। কারণ বন্ধুরা, আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, ভাওয়েল ব্যতীত শুধুমাত্র কয়েকটি কনসোনেন্ট পাশাপাশি বসে কখনো সিলেবল গঠন করতে পারে না। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন ট্রাই, ড্রাই, এই শব্দগুলো কিন্তু এখানে আমাদের সেমি ভাওয়েল রয়েছে। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কোনো শব্দে যদি ডব্লিউ এবং ওয়াই যদি আমাদের শেষে বা মাঝে বসে তাহলে সেটি ভাওয়েল হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এ ওয়াইও আমাদের এখানে ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে ভাওয়েল রয়েছে। তাহলে আমরা কি জানলাম যে একটা শব্দ একটি সিলেবল গঠনের জন্য আমাদের অবশ্যই সেখানে ভাওয়েল থাকা প্রয়োজন। ভাওয়েল ছাড়া শুধুমাত্র কয়েকটি কনসোনেন্ট পাশাপাশি বসে কখনো একটি সিলেবল গঠন করতে পারবে না। তাহলে আমরা 1 নম্বর রুলসে যেটি শিখলাম, তাহলে কন, ভিইআর, ভার সেশন। তাহলে এস, এস হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে আমাদের রয়েছে এ ভাওয়েল, তাহলে আমরা সেটাকে যুক্ত করে নেব, সে সন। এবং যতটুকু আমরা একবারে উচ্চারণ করতে পারবো ততটুকু আমরা নিয়ে কাজ করব। তাহলে এই ছিল 1 নম্বর রুলস। এবার আমরা 2 নম্বর রুলসে জেনে নিব। তাহলে 2 নম্বর রুলস কি? বন্ধুরা, কোনো একটি শব্দে পাশাপাশি দুটি কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট দুটিকে আমরা
পৃথক করে উচ্চারণ করব। তাহলে আমরা উদাহরণ দেখে নিই। এই শব্দগুলো আমরা 2 নাম্বার রুলসের সাহায্যে আমরা করব। তাহলে প্রথমে আমরা দেখব সিস্টার, এই শব্দটিকে আমরা সিলিবুলে বিভাজন করব। তাহলে 2 নম্বর রুলসে আমাদের বলছে ভাওয়েলের মাঝে পাশাপাশি দুটি কনসোনেন্ট থাকলে, তাহলে আই এবং ই দুইটি ভাওয়েলের মাঝে এস এবং টি এই দুটি কনসোনেন্ট রয়েছে, সেহেতু এই কনসোনেন্ট দুটিকে আমরা পৃথকভাবে পড়ব বা পৃথক করে দেব। তাহলে আমরা যদি আলাদা করে দিই তাহলে কি হবে, কি দাঁড়ায়, সিস্টার। তাহলে দুইটি সিলিবলে বিভক্ত হয়েছে, অর্থাৎ এটা ড্রাই সিলিবল। এবার যদি আমরা দেখি সানসেট, তাহলে ইউ এবং ই ভাওয়েলের মাঝে এন এবং এস দুটি কনসোনেন্ট রয়েছে। তাহলে 2 নাম্বার রুলস অনুযায়ী দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদেরকে আমরা পৃথকভাবে ভাগ করে দেব 2 ভাগে। তাহলে সানসেট, ফার্মার। বন্ধুরা এই ছিল 2 নম্বর রুলস। এবার আমরা নেক্সট 3 নম্বর রুলসে দেখব যে পাশাপাশি দুটি কনসোনেন্ট মিলে যদি একটি কনসোনেন্টের সাউন্ড দেয় তাহলে সেটিকে আমরা একটি ধরে নেব এবং পরেরটিকে আমরা অন্য সিলিবলে ভাগ করব। তাহলে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি যেমন এস এ দন্ত স বাংলা বর্ণ, কিন্তু যদি আমরা এস এর সাথে এইচ যুক্ত করে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়, তলে বর্ষ। কারণ দুইটি কনসোনেন্ট পাশাপাশি বসে কি হয়েছে, আমাদের একটা কনসোনেন্টের উচ্চারণ দিয়েছে বা সাউন্ড দিয়েছে। আমরা যদি দেখি টিতে ট, টি এইচে থ, পি এইচে ফ। তাহলে এই কনসোনেন্ট এগুলো আমাদের পাশাপাশি দুটি কনসোনেন্ট বসে একটি বর্ণের বা একটি কনসোনেন্টের আমাদের কি করছে, সাউন্ড দিচ্ছে। তো 3 নম্বর রুলসে বলছে যদি পাশাপাশি দুটি কনসোনেন্ট থাকে এবং দুটি কনসোনেন্ট মিলে যদি একটি কনসোনেন্টের সাউন্ড দেয় তাহলে সেটিকে আমরা আলাদা করে ফেলবো বা একদিকে রাখবো। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি মেঘনা। এই মেঘনাটাকে আমরা যদি 3 নম্বর রুলস অনুযায়ী আমরা যদি সিলিবুলে ভাগ করি তাহলে কি হবে, জিএইচ, এখানে দুটি কনসোনেন্ট একটি বর্ণের সাউন্ড দিয়েছে অর্থাৎ ঘ উচ্চারণ হয়েছে, এম ই জি এইচ, মেঘ। তাহলে মেঘ এই দুইটি কনসোনেন্ট মিলে একটি কনসোনেন্টের সাউন্ড দিয়েছে, তাই আমরা এটাকে একসাথে লিখবো। তাহলে মেঘ এবং এন এ এটাকে আমরা পৃথক করে দেবো। তাহলে মেঘ না। বার্থডে, তাহলে আমরা দেখছি যে টি এইচ এখানে থ উচ্চারণ হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি বার্থ এবং ডে, এটাকে আমরা আলাদাভাবে আলাদা সিলিবলে রাখবো। তাহলে এই ছিল 3 নম্বর রুলস। বন্ধুরা এরপরে আমরা 4 নম্বর রুলসে যে সর্বশেষ যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কোন একটি শব্দকে সিলিবুলে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, ওই শব্দে পাশাপাশি 3টি কনসোনেন্ট থাকলে, তাহলে কোনো একটি শব্দে পাশাপাশি 3টি কনসোনেন্ট থাকলে যে দুটি কনসোনেন্ট মিলে একটা যুক্ত বর্ণ হয় তাকে আমরা একদিকে মানে একটি সিলিবুলে রাখবো এবং অন্যটিকে আমরা অন্য সিলিবুলে রাখবো। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি কমপ্লেক্স। তাহলে এই শব্দটাকে যদি আমরা 4 নম্বর রুলসের মাধ্যমে বিভাজন করি সিলিবুলে তাহলে আমরা কি দেখতে পাই, তাহলে 4 নম্বর রুলসে বলছে যে পাশাপাশি 3টি কনসোনেন্ট থাকলে, তাহলে এম পি এল এই 3টি হচ্ছে কনসোনেন্ট যা পাশাপাশি রয়েছে। তাহলে কনসোনেন্ট থাকলে যে দুটি বর্ণ মিলে বা যে দুটি কনসোনেন্ট মিলে যুক্ত বর্ণ হয়, তাহলে এখানে পি এবং এল
যুক্ত হয়ে কয়েল হয়ে যুক্ত হয়েছে এখানে। তাহলে যদি হয় তাহলে আমরা সেটিকে আলাদা স্লিপ বলে ভাগ করব। তাহলে এটাকে আমরা একদিকে রাখবো এবং কম এটুকু আমরা একদিকে রাখবো। তাহলে আমরা স্লিপ বলে যদি আমরা কমপ্লেক্সকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? কম এবং প্লেক্স। তো এই ছিল বন্ধুরা চারটি রুলসের মাধ্যমে আমাদের সিলিবুলের বিভাজন। আশা করি ক্লাসটি সবাইকে অনেক ভালো লেগেছে। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য প্রকাশ করে দাও এবং আমার পেজটি লিটন বেসিক স্টাডি স্কিল এই পেজটিকে সকলেই ফলো দিয়ে রাখো। বন্ধুরা ইউটিউব চ্যানেল রয়েছে এই পেজে ফেসবুক পেজে আমাদের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের নতুন একটি ভিডিও নিয়ে সামনে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত সকলেই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।